আমি সে ধর্মগ্রন্থ ভরে প্রস্রাব করি, সে ধর্মগ্রন্থ আমি যখন তখন পুড়িয়ে ফেলতে পারি। মানবতা বিরোধী সেই ধর্মগ্রন্থ। মুসলমান কবে তোমরা জেগে উঠবে? তোমাদের কোরআন নিয়ে কুমন্তব্য করছে ওয়াসিম সরকার, বিজেপির বিধায়ক। এটা ইউপি, গুজরাট নয়, পশ্চিমবঙ্গের মধ্যে একজন বিজেপির বিধায়ক ওয়াসিম সরকার, তিনি বলেছেন 27 জন শয়তান মিলে কোরআনটা লিখেছে। তিনি বলছেন কোরআনকে আমি পুরাবো, কোরআন আমি প্রস্তাব করব, কোরআনে অমুসলিমদের উপর হত্যা করতে শেখাচ্ছে, অমুসলিমদের উপর জেনা করতে শেখাচ্ছে, অমুসলিমকে ধর্ষণ করতে শেখাচ্ছে। কোথায় লেখা আছে আমরা দেখতে চাই। ওয়াসিম সরকারকে আমরা বলতে চাই, পশ্চিমবঙ্গের সকল মুসলমানকে একজোট হতে বলি এবং ওয়াসিম সরকারকে আমরা দেখিয়ে দিতে চাই কোরআনের মধ্যে কোথায় লেখা আছে। তোমাকে দেখাতে হবে, নইলে তোমার উপর আমরা এফআইআর করতে চালু করে দেবো। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মুসলমানকে বলি, প্রত্যেকটা আবল বৃদ্ধ বনিতা, প্রত্যেকটা পশ্চিমবঙ্গে বলি, এই ওয়াসিম সরকারকে অতি শীঘ্রই আইনের আওতায় আনতে হবে। ওয়াসিম সরকার কত বেড়েছে আমরা দেখবো। যে ওয়াসিম সরকার বলছে শয়তানেরা নাকি কোরআন লিখেছে, 27 জন শয়তান মিলে কোরআন লিখেছে এবং কোরআনে নাকি সে প্রস্তাব করবে, কোরআনকে নাকি সে জ্বলিয়ে পুড়িয়ে শেষ করে দেবে এবং তার কাছে বলে কোরআন আছে নাকি যে মুসলিমদের মেয়েকে বলে ধর্ষণ করতে কোরআনে শেখাচ্ছে। কোথায় লেখা আছে? যদি আপনাকে ভালো লাগে বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করতে হবে এবং ওয়াসিম সরকারকে দেখিয়ে দিতে হবে যে আমরা মুসলমান, আমরা মরণকে কখনো ভয় করি না এবং কোরআনে আমাদের জান, কোরআনটাকে আমরা কখনো ছাড়তে পারবো না। এবং পশ্চিমবঙ্গের মধ্যে এরকম অশান্তি করার যদি চেষ্টা করেন আমরা ছেড়ে কথা বলবো না। আমরা আপনার বিরুদ্ধে এফআইআর করব, আমরা আপনার বিরুদ্ধে কোর্টে যাব, আমরা আপনার বিরুদ্ধে রাস্তায় নামবো। আমরা আপনাকে ক্ষমা চাইতে প্রকাশ্য বলছি, যদি ক্ষমা না আছেন আপনার বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব। এবং প্রশাসনকে বলি এইসব যারা কাণ্ড ঘটাচ্ছে, যারা এইসব কাণ্ড করছে, আমাদের পশ্চিমবঙ্গের প্রশাসন অতি শীঘ্রই ব্যবস্থা নেন, নাহলে আমরা মুসলমান পথে অতি শীঘ্রই নামছি, তাড়াতাড়ি নামছি আমরা পথে।